লোকেরা আসে আল্লাহর ওলির খেদমতে বলতেছে, হুজুর এই বোস্তাম শহরে একটা পতিতা নারী, খুবই সুন্দরী নারী পতিতা, এই পতিতা নারীর কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। হুজুরের খেদমতে আসছি, একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকে বিহিত করব, ব্যবস্থা হবে। সবাই মনে করছে বাইজিদ বোস্তামি গভর্নরের কাছে যাবে, পুলিশ টুলিশ দিয়ে তাকে ধরায় দিবে, অথবা ওই শহরচ্যুত করে দিবে, তাকে শহর থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে, হায় হায়, বাইজিদ বোস্তামিরা ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে, এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বললেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বোস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন, শহর দিয়ে হেঁটে হেঁটে আসে। হাজার হাজার মানুষ দেখে অবাক, হায় হায়, বাইজিদ করলোটা কি? সবার চিন্তা, বাইজিদ বোস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বোস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। মা, আমি বাইজিদের কান পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভোরে ভোরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বোস্তামি হুজরাতে আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বোস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতলায় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তার ওলি বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে
বাইজিদ বুস্তামির দোয়া কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া ফাতিহা